আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি এসএসসি গণিত বইয়ের ১৭ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৩টি এমসিকিউ নিয়ে। যে ৩টি এমসিকিউ যে ৩টি এমসিকিউর কোনো না কোনো একটি প্রায়ই কোনো না কোনো বোর্ডে পরীক্ষায় আসে। আজকে আমরা দেখব পরিসর নির্ণয় সংক্রান্ত এমসিকিউ, মধ্যমান নির্ণয় সংক্রান্ত এমসিকিউ, উচ্চসীমা নিম্নসীমা বা মধ্যমান এই টাইপের আরো একটি এমসিকিউ। এই ৩টে এমসিকিউ এখানে আমরা রাজশাহী বোর্ড ২০২৪ থেকে একটি এনেছি, যশোর বোর্ড ২০২৪ থেকে একটি এবং দাখিল বোর্ড ২০১৭ থেকে একটি প্রশ্ন এনেছি। প্রথম প্রশ্ন কি আছে? এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, উপাত্তের পরিসর কত? আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ কত? ১। তাহলে এখানে দেখি আমাদের সর্বোচ্চ সংখ্যাটা কত আছে? সর্বোচ্চ সংখ্যা ৭০ আছে। তাহলে আমরা দিলাম পরিসর নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত আছে? ৫০ আছে। এখানে ৫০ দিলাম, আমরা দিয়ে দিলাম ৫০। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ কত? ১। এখন দেখি ৫০ ৭০ থেকে ৫০ কমলে কত হয়? ২০। ২০ আর ১ কত? ২১। তার মানে পরিসর কত দাঁড়ালো? পরিসর ২১। এখানে অপশন খ তে ২১ আছে। তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম ২১। ২ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? ২ নম্বর প্রশ্নে একটা সারণী দেওয়া আছে এবং বলেছে কি চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? এখানে চতুর্থ শ্রেণীর মধ্যমান, চতুর্থ শ্রেণী কোনটা? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে কত আছে? ৭৬ থেকে ৮০। এর মধ্যমান বের করতে হবে। ৭৬ থেকে ৮০। আমরা যদি ৭৬ থেকে ৮০ এখানে শ্রেণীবৃত্তি কত আছে? ৫ আছে। তার মানে মাঝখানে যেটা আছে ওইটাই হচ্ছে তার মধ্যমান। তাহলে এইটাকে যদি আমরা ৭৬ ধরি, এটাকে ৭৭, ওইটাকে ৭৮, এটা ৭৯, ৮০। তাহলে ৭৮ মধ্যমানে পড়ে। অথবা আমরা এভাবেও বের করতে পারি ৭৬, ৭৬ এবং ৮০ কে যোগ করলে কত হয়? ৭৬ এবং ৮০ যোগ করলে হয় ১৫৬। ১৫৬ কে ২ দিয়ে ভাগ করব। ২ দিয়ে ভাগ করলে কত পাই? আমরা ৭৮ পেয়ে যাব। অর্থাৎ নিম্ন সীমার সাথে ঊর্ধ্ব সীমা, ওই শ্রেণীর নিম্ন সীমার সাথে ঊর্ধ্ব সীমা যোগ করে ২ দ্বারা ভাগ করলে আমরা মধ্যমানটা পেয়ে যাব। তাহলে মধ্যমান কত পেলাম? ৭৮। কোন শ্রেণীর নিম্ন সীমা ৩০, ওই শ্রেণীর মধ্যমান ৩২ হলে ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত? রাজশাহী বোর্ড ২০২৪ এসেছে। নিম্ন সীমা কত আছে? ৩০। মধ্যমান কত? ৩২। তাহলে আমরা নিম্ন সীমা আছে ৩০, আমরা ধরলাম ৩০, ৩১, ৩২। ৩২ হচ্ছে মধ্যমান, অর্থাৎ মধ্যখানে ৩২ আছে। তার আগে আছে ২টি সংখ্যা, তার মানে তারপরেও কয়টি সংখ্যা থাকবে? ২টি সংখ্যা থাকবে। তাহলে আমরা মধ্যমান যদি ৩২ পাই এবং তারপরে ২টা সংখ্যা আমরা হয়, তাহলে কত হবে? ৩৩, ৩৪। তাহলে মধ্যমান ঊর্ধ্ব সীমা কত হচ্ছে? ৩৪। একইভাবে অন্যভাবে প্রশ্নটা করতে পারতো, যদি কোন শ্রেণীর মধ্যমান ৩২, ঊর্ধ্ব সীমা ৩৪ হয়, তাহলে নিম্ন সীমা কত? আমরা এভাবে মধ্যমানের উচ্চ সীমা নিতে আমাদের কয়টি সংখ্যা পাই এবং নিম্ন সীমা আসতে আবার কয়টি সংখ্যা লাগবে, সেই সংখ্যার উপর বিবেচনা করে আমরা ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা বের করতে পারবো। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।